তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ বহুদিন বাদে আমি গেলাম আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়ি আজকে সানডে, তো চলো দেখা যাক মায়ের কিচেনে আজকে কী রান্না হচ্ছে আমার জন্যে। তো মা আজকে প্রথমবার আমার জন্য বানিয়েছিল বিরিয়ানি। বিশ্বাস করো, এর আগে কিন্তু কখনো বানায়নি মা, কিন্তু আজকে বিরিয়ানিটা আমার জন্য মা স্পেশালভাবে বানিয়েছিল। তো সেটাই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি তুমি এটা আমার জন্য বানিয়েছো? তো মা বলছে হ্যাঁ, এটা আজকে তোর জন্যই স্পেশাল বানিয়েছি, দেখ খেয়ে কেমন হয়েছে। তো মা রান্না করেছে, অবশ্যই ভালো হবে। তো এই যে নিয়ে আসছে মা আমার গরম গরম বিরিয়ানিটা, মুখে একগাল হাসি নিয়ে সে চলে আসছে। আর সিরিয়াসলি বলছি, আমি প্রথম মানে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন বিরিয়ানিটা হবে আর আমি খাবো। তো ফাইনালি বিরিয়ানি আমাদের হয়ে গেছে, টেবিলেও চলে এসছে। এবার বিরিয়ানিটা বেড়ে দেওয়ার পালা। তো মা জাস্ট দেখাচ্ছে দেখ কেমন হয়েছে। তো মা এবার বিরিয়ানিটা আমাকে বেড়ে দিক। দেখো পুরো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, আর সব কিছু যেন পারফেক্ট হয়েছিল। মানে প্রথমবার বানিয়েছিল, মানে কী বলবো, সব পারফেক্ট হয়েছিল। আর এই দেখো চলে এসছে আমার ফেভারিট লেগ পিস। লেগ পিস কার কার ভালো লাগে নিশ্চয়ই কিন্তু জানাবে কমেন্ট করে। তো তার সাথে অল্প করে চিকেন করেছিল। আমি বিরিয়ানির সাথে সচরাচর খুব একটা চিকেন বা চিকেনের গ্রেভি খেতে পছন্দ করি না, আমার মনে হয় টেস্টটাই যেন চলে যাচ্ছে। তো ভীষণ অল্প করে মা বানিয়ে দিয়েছিল। তো ফাইনালি বিরিয়ানিটা চলে এসছে থালাতে, চিকেনটাও চলে এসছে, নর্মাল চিকেন চাপ আর বিরিয়ানি করেছিল। তো আমি টেস্ট করছিলাম বিরিয়ানিটা। আর বিরিয়ানি খেতে গেলেও আমার তো একটা লঙ্কা চাই, পেঁয়াজ আর লঙ্কা। মা পেঁয়াজটা কাটতে গিয়েছিলো। তো ফাইনালি বিরিয়ানিটা আমার খাওয়া হয়ে গেছে। বাট বিশ্বাস করো, এত ভালো হয়েছিল না, মানে আমি জাস্ট প্রথমবার এত ভালোভাবে বুঝতে পারিনি, পুরো চুমু হয়েছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।